জন্য, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। কি বুঝলেন? রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চেয়ে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে, গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। হযরত হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছে ফুলসজ্জা রাতের ভেতরে, হানজালা নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে আনন্দ করে, তার সঙ্গে প্রেম ভালোবাসা করে। এমন সময় রাতের বেলা কে যেন দেখে বাইরে থেকে চিৎকার করে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। ওই উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। এই কথাটা যখন হযরতে হানজালা শুনেছে, তখন স্ত্রীকে বাসর ঘরে রাখার পরে, ওই বাসর ঘরের মধ্যে থেকে ওঠার পরে এক দৌড়ে তিনি গোসলখানায় চলে গেলেন। হাতের মধ্যে পানি নিয়ে যখন তিনি ফরজ গোসল করবে, আবার যেন কে ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই হাতের গোসলের পানিটা ফেলে দিয়ে হাতের মধ্যে অস্ত্র নেওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে যাবার জন্য তিনি প্রস্তুতি নিয়ে নিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে চলে যায়। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, এই জন্য আমার কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কিন্তু প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা করার পরে ওই যুদ্ধের ময়দানে চলে যান। হানজালা কান্না করতে করতে বলে, প্রাণের বিবি, আমি যদি গোসল করতে চলে যাই, আর গোসল করতে 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 আমার যদি দেরি হয়ে যায়, আর নবী যদি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে রে, আমার গোসল করে কি হবে? নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে গোসলের পানিটা ফেলে দেওয়ার পরে আস্তে করে তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে তিনি উহুদের প্রান্তরে দৌড়ানো শুরু করে দিলেন। উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, এই জন্য নামাজের সময় হলে তিনি নামাজ পড়তে পারে নাই। এক নয়, দুই নয়, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? এ শেরপুর চৌবাড়িয়ার মুসলমান গভীর মনোযোগ। ফরজ গোসল বাদ থাকলো, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়ে গেল। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে বিদায় করে দিয়েছে। এমন সময় পিছন দিক থেকে আসার পরে কাফেরের হানজালার পিছন দিক থেকে চাকু মেরেছে। তলোয়ারের আঘাত খাবার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেছে। ওখানে গল্প করে কারা? ওই পাশে আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। শুধুমাত্র নবীর সাহাবী হানজালা নয়, উহুদের প্রান্তরে 1 নয়, 2 নয়, 70 জন সাহাবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ করতে চলে যান, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়ের কাছে যারা যাবেন, উহুদ পাহাড়ের নিচেই কিন্তু লক্ষ্য করে দেখতে পারবে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে আমার নবীজি নিজের হাতে কবরস্থ করে রেখে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পেরেছি, মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়টা যত পরিমাণ লাল দেখা যায়। কোনো পাহাড় এত লাল নয় উহুদ পাহাড়কে যত লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, উহুদ পাহাড়টা এত লাল কেন হলো? এর কারণটা জানতে চাই। মদিনার মানুষেরা ডাক দিয়ে বলে, হুজুর, এই মদিনার আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী উহুদের প্রান্তরে যুদ্ধ করার জন্য যখন চলে গেল, আমার নবীজির মাথার উপরে যখন আঘাত করা হয়েছে,
নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে, নবীজির মুখের মধ্যে লাগার পরে, নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ে মাটির মধ্যে যখন পড়া শুরু করেছে, ওই নবীজির মুখে রক্ত ওই জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনাটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। সঙ্গে সঙ্গে নবীজির রক্ত যখন জমিনের মধ্যে পড়লো, ওই উহুদ পাহাড়টা থরথর করে কাঁপা শুরু করলো রে। আর নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত সহ্য করতে না পেরে উট পাল্টা লাল আকার ধারণ করলেন। আমার নবীজির ৭০ জন সাহাবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন একটা নববধূ হাত পায়ের মেয়েদি এখন পর্যন্ত শুকায় নাই, মদিনার শহরের মধ্য থেকে দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে চলে আসে। নবীর বুঝতে বাকি থাকলো না, এই মেয়েটি মনে হয় বাসরঘরের মধ্য থেকে যুদ্ধের ময়দানে এসেছে। নবী ডাকতে বলে, নববধূ তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে তুমি কেন চলে আসলে? এর পেছনে কারণ জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিবাহ করে দিয়েছিলেন। আপনার চাচা হানজালা আমাকে বিয়ে করেছিল। বিয়েটা হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে যায়, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে রাতের বেলা আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে একটা দৌড় দেওয়ার পরে জিহাদের ময়দানে চলে এসেছে। ওগো নবীজি, আমি শুনতে পেরেছি আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। ও নবী, ভুল বুঝবেন না, আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আসার পরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন। আমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য কান্না করিনি। আমার স্বামীর তো ফরজ গোসল বাকি আছে, এই জন্য একটু আপনি গোসলের ব্যবস্থা করে দেন। এছাড়া আপনার কাছে আর কোনো আরজি নাই রে মুসলমান। তার মানে তারাও জানে দিনের জন্য যারা জীবন দেয় এরা কখনো মরে না, এদেরকে জীবিত করে রাখে কি আল্লাহ। আরো জোরে বলেন। এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন, আমাদের নকিব, আমাদের আবার গুলো ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরও জালেমের জুলুমের কাছে মাথা নত করে নাই। আমাদের প্রিয় ভাই ওই আপনার মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের একটা ঘটনা শোনার পরে চোখের পানি আটকানো যায় না, নিজের অজান্তেই কান্না করে ফেলেছি। ইমানের শক্তি কাকে বলে, ইমানের পরীক্ষা কাকে বলে? ওই মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের ফাঁসি দেওয়ার দিনের যে ঘটনা, এই বাংলাদেশের ভেতরে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ মানুষকে যখন গ্রেফতার করা শুরু হলো, ওই মীর কাসিম আলী ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন। আত্মীয় স্বজন বলেছিল, আপনাকে দেশের মধ্যে যাওয়ার দরকার নাই, দেশের মধ্যে গেলে আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই বলেছিল, আমি দেশের মধ্যে যাব, প্রয়োজনে জেলের মধ্যে ঢুকবো, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলবো, আমি তারপরে প্রমাণ করতে চাই আমি মীর কাসিম আলী আমি কোনো অন্যায় করি নাই। লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে মীর কাসিম আলী ভাই দেশের মধ্যে আসলেন শিক্ষার জন্য। 1 মিনিটের মধ্যে বলতে যে ভালো করে বোঝার চেষ্টা করবেন।
তাকে গ্রেফতার করা হলো মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির রায়টা যখন দিয়ে দেওয়া হলো, এই মীর কাসেম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, যেই দিন ফাঁসির কাজটা ঝোলানো হবে তার 3 ঘন্টা পূর্বে জেলখানার মধ্য থেকে জেলার বের হওয়ার পরে মীর কাসেম আলীর কাছে যাওয়ার পরে ডাকতে বলেছিল, ভাই এখন থেকে 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। এই কথা শোনার পরে মীর কাসেম আলী ভাই বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পরে তিনি ঘড়ির দিকে লক্ষ্য করলেন। ঘড়ির দিকে লক্ষ্য করে তিনি দেখতে পারেন এখনো 3 ঘন্টার সময় বাকি আছে। এমন সময় মীর কাসেম আলী ভাই বলেছিল, এ জেলখানার কর্তৃপক্ষ এখনো 3 ঘন্টা বাকি আছে, এখন আমি কি করব? এত সময় তো আমার টাইম নষ্ট করার কোনো দরকার নাই, আমি একটু ঘুমাই গেলাম। আমি ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই ঘুমিয়ে পড়লেন। জেলখানার কারা কর্তৃপক্ষ 1 ঘন্টা পরে মীর কাসেম আলী ভাইকে ঘুম থেকে জাগানোর জন্য তার কাছে চলে গেল। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে 2 ঘন্টা পরে যাকে ফাঁসি দেওয়া হবে তিনি নাক ডেকে ডেকে ফুফায়া ফুফায়া তিনি ঘুম পাড়তেছে। এ শরীফুরের মুসলমান একটা বার নিজেদের সঙ্গে মিল করেন। আমাদেরকে যদি বলা হতো 2 ঘন্টা পরে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমরা কি ঘুম পাড়তে পারতাম? ইমানের শক্তি কাকে বলে? ইমানের পাওয়ার কাকে বলে? ঘুম থেকে ডাকা হলো। ঘুম থেকে ওঠার পরে তিনি ওযু করলেন, গোসল করলেন, ফাঁসির দড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। 4 জন পুলিশ আসার পরে তিনি যখন পাঞ্জাবি পায়জামা টুপি পরে রেডি হয়েছে, 4 জন পুলিশ আসার পরে তার 2টা হাতকে ধরে ফেললেন, নিয়ে যাবেন ফাঁসির কাষ্ঠের দিকে। এমন সময় মীর কাসেম আলী ভাই হাসকা টান দেওয়ার পরে প্রশাসনদেরকে ডাক দেয়, বলে আমার হাত তোমরা ধরতে পারবা না, আমাকে ধরার কোনো দরকার নাই রে, আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান